তারা গত 4-5 দিন আগে এসে এখানে আমাদেরকে বাউন্ডারি চিহ্নিত করলো। আমরা যে জায়গার মালিক আমরা ছিলাম, তারা আমাদের সেই জায়গায় আমাদেরকে চিহ্নিত করার পরে তারা খুঁটি করতে চাইছিল, যেটা 3128 দাগে। আমরা পরবর্তীতে তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই, এখানে 10 বছরের অধিক আমরা এখানে চলাচল করতেছি। সরকারের একটা আইন আছে, এজমেন্ট অ্যাক্ট 1882, সে আইন বলে আমরা যখন জায়গায় কিনেছিলাম, আপনারা যদি আপনাদের জায়গাও হয়ে থাকে আপনারা কিন্তু আমাদেরকে বাধা দেন, এদিক দিয়ে আমরা হাঁটতেছিলাম। সুতরাং এই হাঁটার পথ আপনারা বন্ধ করতে পারেন না। এটা হলো এজমেন্ট অফ গ্রেড, তারা অনুমোদন দিয়েছিল, আমরা হাঁটছিলাম। সুতরাং এটা বাংলাদেশের ল, বাংলাদেশের সরকার, বাংলাদেশ প্রশাসন সবাই স্বীকৃতি করে। একজন মানুষ যখন যেই পথ দিয়ে পথ চলাচল করে, সেই পথে যদি অন্য কোনো পথ না থাকে তাহলে সেই পথ দিতে হবে। কিন্তু তারা বারবার বলছিল যে আমাদেরকে যে আপনারা দেখেন আমরা এই রাস্তাটা আপাতত আমরা সীমানা দেই, আমরা পরবর্তীতে এটা আমাদের অথরিটির সাথে আলাপ করে আমরা এটা ব্যবস্থা করব। কিন্তু গত 3-4 দিন আগে আমরা দেখেছি তারা এখানে এসে মাটি খুললো, আমাদের রাস্তা সব ব্লক করে দিয়ে তারা, আপনারা দেখতে পাচ্ছেন এখনো তারা এখানে রাস্তা আনছে। সুতরাং এটা হলো এজমেন্ট অফ নেসেসিটি, যে আমাদের এখানে রাস্তা আমাদের এখানে হাঁটতেই হবে, আমরা কোনো উপর দিয়ে যেতে পারবো না। সুতরাং আমাদের সুনির্বিন্দু আবেদন, আমরা সম্মানিত ডিসি মহোদয়ের কাছে আবেদন করেছি, আমরা সম্মানিত থানা অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছি, আমরা ন্যাশনাল হাউজিং অথরিটির কাছে আমরা মানবিক আবেদন করেছি, আমরা সিটি কর্পোরেশনের কাছে মানবিক আবেদন করছি যে আমাদের এই হাজার হাজার লোক এখানে যদি এই রাস্তাটা বন্ধ করে আমরা যেতে পারবো না। আমরা ক্ষুদ্র এই দেশের লোক, আমরা তাছাড়া 3124-এর দাগ তারা রাস্তা দখল করে নিয়েছে, আমরা কিন্তু ক্ষতিপূরণ নেই। এইটাও সরকারি জায়গা, যদি ওদের জায়গা হয়ে থাকে ওইটাও সরকারি জায়গা। সুতরাং আমাদেরকে একটু চলাচলের জন্য আমাদের রাস্তাটুকু দেন, আমাদের এই মানবিক আবেদন। কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই, তারা পিছনে এখনও দেখতে পাচ্ছেন আপনারা তারা রাস্তা করতেছে। সুতরাং ন্যাশনাল হাউজিংয়ের অথরিটির সম্মানিত চেয়ারম্যান ম্যাডাম, মানবিক ম্যাডাম, আমরা ম্যাডামের কাছে অনুরোধ করেছি, আজকেও আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা তাদের ম্যাডামকে অভিহিত করতেছি, ম্যাডাম প্লিজ আমাদের দিকে তাকান, আমাদের এই রাস্তার চলাচলটুকু দেন। এটা মৌলিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, এটা মানবিক অধিকার, রাষ্ট্রীয় অধিকারকে স্বীকৃতি করে। একজন ব্যক্তির রাস্তা দিয়ে যদি আরেকজন ব্যক্তি হাঁটে, মানুষটা হাঁটে, তাহলে রাষ্ট্র এটার ব্যবস্থা করে না, ওটাই হাঁটবেই, এটা বন্ধ করতে পারে না। কিন্তু আজকে সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং অথরিটি তারা কিভাবে এটা বন্ধ করে। আমরা ডিসি মহোদয়ের আমরা তিনি একজন ভালো মানুষ, তার দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আপনারা আমাদের মতো এই ভুক্তভোগীদের পাশে দাঁড়ান। আমরা কোনো সরকারি জায়গা দখলকারী না, আমরা জমি খেকুক না, ভূমিদস্যু আমরা না, আমরা ছোট মানুষ এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের রাতের ঘুমকে তারা কেড়ে নিয়েছে। আজকে আমাদের মানবিক যে মানুষের মধ্যে যে শান্তি থাকে, যে হাসি থাকে, হাসিটুকু তারা কেড়ে নিয়েছে। এই কেড়ে নেওয়ার অধিকার রাষ্ট্রেরও নেই, ন্যাশনাল হাউজিং অথরিটি নেই। আজকে আমরা অনুরোধ করতেছি, আপনারা সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই আবেদনটুকু আপনারা আমাদের জাতির বিবেকের কাছে পৌঁছে দিবেন, এই কথা বলে আমি আমার শেষ করতে। এটা আপনার ডিমার্কেশন করবে, এটা আমাদের সাথে যাদের সমঝোতা হয়েছে, তো তারা 3124 দাগে 3128 দাগ ডিমার্কেশন করতে গিয়ে 3124 দাগ তারা ভেঙে তারা ওই পর্যন্ত চলে গেছে। তারা যে 31 এখানে একটা আপনার কথা, 3124 দাগে 1.65 ন্যাশনাল হাউজিং এর অ্যাকোয়ার মুক্ত জমি, কিন্তু তারা ওখানে আমরা উভয় পক্ষ সার্ভে দিয়ে মেপেছি, এটার অল ডকুমেন্টস আমাদের কাছে আছে। উভয় পক্ষ সমঝোতার মধ্যে মাপার পরে 200+ শতক জমি তারা 3124 দাগ থেকে নিয়েছে, বেশি দখল করেছে। তো সেটাও আমরা মেনে নিয়েছি মৌখিকভাবে সমঝোতার মাধ্যমে। তো এখন 3128 দাগ আমরা ফ্রম দ্য বিগিনিং আমরা বলে আসছি যে আপনাদেরকে আমরা সাপোর্ট দিব, আপনি 3128 দাগ উদ্ধার করেন, তাহলে আমরাও সেফ সাইডে চলে যাব। তো এখন আমি এটা শেষ করি। তো এরপর আমরা যখন এখন তার 3128 দাগের জন্য ওনারা আনলো, উচ্ছেদ অভিযান আনলো, আমরাও মেনে নিয়েছি, আমরা সহযোগিতা করে খুলেছি। কিন্তু তারা করলো কি, অনৈতিকভাবে তারা 3124 দাগে বোল্ডোজার দিয়ে ভাঙছে। তো এখন এটা তারা যেহেতু অসংখ্য পুলিশ, আর আমরা তো শান্তিপূর্ণ মানুষ, আমরা সবাই এখানে কেউ চাকরি করে সরকারি, কেউ ক্যাডার সার্ভিস, কেউ পুলিশ প্রশাসন আছে, কেউ সাংবাদিকতায় আছে, কেউ ডক্টর আছে, কেউ আর্মিতে আছে, অল সোসাইটির অল মেম্বার্স আছে এখানে। তো এখন আমরা ভদ্রলোক মানুষ, আমরা ঝগড়াঝাটি বা কোনো ধরনের ইয়েতে যাই নাই, ক্যাচালে যাই নাই, আমরা করছি সুযোগ দিত। 3124 দাগ ওনারা ভাঙছে। তো ভাঙার পর তো এখন ওরা একটা নীল নকশা করলো কি, যে এখন জোর করে তারা আমাদের 200 শতক দিচ্ছে, ওইটা দিবে না, কিন্তু আমাদের জনগণের রাস্তাটা তারা ওয়াল করে দখল করে নিচ্ছে।
এটাই হচ্ছে মূল ব্যাপার। তারা ওখানে না পেরে এখন এইভাবে করছে। মানে সরকারি লোকদের সাথে আমরা আসলে কতদূর কী পারবো, আপনাদের ছাড়া আমাদের আর কোনো ওদেরকে জানানোর সুযোগ নাই। বা ওনাদের চেয়ারম্যান সাহেব মহোদয়ও ভালো, মেম্বার মহোদয়ও ভালো, কিন্তু ওনাদের অধস্তর কর্মকর্তারা তারা কেন এটা করতেছে আমি খুলে বলবো না, কেন আমাদেরকে গত 15 বছর থেকে এইভাবে জ্বালাচ্ছে, কিন্তু তারা কোর্টে তাদেরকে ডাকলে তারা পেপারস নিয়ে যাচ্ছে না, কোনোভাবেই প্রেজেন্ট হচ্ছে।